বন্ধুরা, আমি যখন ধীরে ধীরে সুন্দরবনের এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে প্রবেশ করছি, তখন ঘড়ির কাঁটা ঠিক 12টা 10। প্রচণ্ড রৌদ্র থাকা সত্ত্বেও আমার গায়ে এই মুহূর্তে কোনো রৌদ্র লাগছে না। বুঝতেই পারছেন আমি কিভাবে এই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি। অরণ্যে ভরা এই জঙ্গল, ভয়ঙ্কর এই ভূতের জঙ্গল, মাত্র দুজনেই এই জায়গায় প্রবেশ করেছি। অনেকটা সাহস নিয়ে শ্মশান বাড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই জায়গা থেকে আমরা হেঁটে যাচ্ছি। আমরা অলরেডি জঙ্গলের ড্রায় ঢুকে পড়েছি। আর একজন ছোট্ট বাচ্চা রয়েছে। তো এই জঙ্গলের কাছাকাছি বাড়ি। তো এই জঙ্গলে শুনেছি এই যাতায়াত করে থাকে, কোনো ভয় করে না। ভয় করে কি? তা এটাই হচ্ছে সুন্দরবনের ছেলে, সাহসী হয় এবং প্রচুর পরিশ্রমী হয়। সামনে যত এগোবো তত কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করব বন্ধুরা। তো বন্ধুরা, ফাইনালি সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে ঢুকে গিয়েছি। সেই ডেরায় আমরা ঢুকে পড়েছি। আর এই যে ঝরা দেখতে পাচ্ছেন, এই ঝরা থেকে কিন্তু আমরা সোজা নেমে কিন্তু পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। আর এখন বাজে 3টে বেজে গেছে অলরেডি। তো এই গাছগুলো কি গাছ? হ্যাঁ, তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বলছে কলম গাছ। কলম গাছ, তাই তো? তো এরা দেখতে পাচ্ছ অলরেডি কাঁকড়া ধরে নিয়ে যাচ্ছে, মাটি খুঁড়ে কাঁকড়া ধরে নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে জঙ্গল। এই জঙ্গলের মধ্যে প্রবেশ করলে আপনার গা ছমছম করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই যে গাছ দেখাচ্ছি, এই গাছের মধ্যে অনেকেই সুসাইড করেছে। এই ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। কেউ বাড়ির গার্জেনের সঙ্গে ঝামেলা করে এখানে সুসাইড করেছে, আবার কেউ ভালোবাসার জন্য ইয়াং জেনারেশন এখানে সুসাইড করেছে। গল্পটা শুনলে অবাক হবেন এই চিমটার জঙ্গলের কাহিনী। এখানে অবশ্যই যে কোনো মানুষ আসলে তার গা সাম করবে। সাহস নিয়ে এগিয়ে গিয়েছি আপনাদের এই ভিডিওটা শেয়ার করার জন্য। তো বন্ধুরা, সুন্দরবন যে জঙ্গলটা বর্তমান আমরা ঢুকে গেছি, যে জঙ্গলের মধ্যে, এই জঙ্গলের মধ্যেও অনেকেই দেখা গিয়েছে কাঁকড়া মারছে। এবং এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন খুব সুন্দর ম্যানগ্রোভ জাতীয় যে অরণ্য, সেগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কি গাছ? কেওড়া গাছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কেওড়া গাছ। টক কেওড়া যেটা আমরা বলে থাকি, অনেকেই পছন্দ করো। তো এই জঙ্গলের মধ্যে একটা টক কেওড়া দেখতে পেয়েছি। আর এই সুলো বাগান দিয়ে কিন্তু আমরা খালি পায়ে যেতেই পারছি না, দেখতে পাচ্ছ ওইতে রয়েছে। জঙ্গলটার মধ্যে যত প্রবেশ করছি ততই গা সাম করছে, কারণ সামনে রয়েছে শ্মশান। সেই শ্মশানের ওপর দিয়েই আমরা কিন্তু এই দুপুরবেলা যাতায়াত করছি। আর এই যে কেওড়া গাছ, কেওড়া গাছের রহস্য রয়েছে। এই কেওড়া গাছে সুসাইড করেছে 3 থেকে 4 জন। এখানে দুপুরে কোনো রকম সাধারণ মানুষকে দেখতে পাওয়া যায় না। ভয়ঙ্কর জঙ্গলে মানুষ ততটা প্রবেশ করতে চায় না। তবু আমরা সাহস নিয়ে এই জঙ্গলে প্রবেশ করলাম। তবে খালি পায়ে হাঁটা অনেক কষ্টকর ছিল।
এই জঙ্গলের মধ্যে রয়েছে বন্ধুরা, সুন্দরবনের এই জঙ্গলকেই অনেকেই ভূতের এই জঙ্গল বলে থাকে। তার কারণ এই জঙ্গলের মধ্যে অনেকেই কিন্তু সুসাইড করেছে। অনেক ইয়াং জেনারেশন ছেলে মেয়ে থেকে শুরু করে বয়স্ক মানুষেরাই কিন্তু এই জঙ্গলের মধ্যে সুসাইড করেছে। এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ যদি একবার প্রবেশ করে তাহলে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না। জঙ্গলটার গভীরতা অনেক বেশি, যার জন্য আপনি যদি প্রবেশ করেন তাহলে আপনি কোন পথ দিয়ে প্রবেশ করছেন সেটা আপনাকে চিনে রাখতে হবে। না হলে আপনি একবার সেই গলিপথ হারিয়ে ফেললে আপনি কিন্তু সেই জায়গায় আসতে পারবেন না। তাই আমরা যেখান থেকে নেমেছিলাম ঠিক সেই জায়গাটা কিন্তু চিহ্নিত করে রেখেছি। এই যে জঙ্গলটি, এই জঙ্গলটি কিন্তু মরিচঝাপি জঙ্গলের কম নয়। এই জঙ্গলের মধ্যেও কিন্তু ভয়ঙ্কর জীবজন্তুর বসবাস করে থাকে। এই জঙ্গলটার নাম চিমটা জঙ্গল। সাধারণ মানুষ কিন্তু এই জঙ্গলে ততটা প্রবেশ করতে দেখা যায় না। সুন্দরবনে যে রায়মঙ্গল জঙ্গলটা অনেক বড় জঙ্গল। তবে এই যে সাইট আপনাদের শেয়ার করব সেটা হচ্ছে সোজা চলে গেছে পুরো নদীর সাইডে। কিন্তু এই জঙ্গলের মধ্যে প্রবেশ করলে এই দিকে কিন্তু আমরা আর ফিরে আসতে পারবো না, কারণ আমরা দিক হারিয়ে ফেলবো। এই জঙ্গলটা সাধারণত দুপুরবেলা কোনো মানুষ আসতে পারে না। তবে আমরা অনেক সাহস নিয়ে এই জঙ্গলে প্রবেশ করেছি, কারণ এখানে অনেকেই বলে থাকেন ভয়ঙ্কর, বিশেষ করে ভূত, অনেক মানুষ এখানে সুসাইড করেছে এই জঙ্গলের মধ্যে। দেখা যায় এই জঙ্গলটা গায়ে গা শিহরণ হওয়ার মতো অবস্থা এই জঙ্গলের দৃশ্য দেখলে। আপনারা অনেকে মনে করেন যে শুধুমাত্র কবর দেওয়া হয়ে থাকে মুসলমান ব্যক্তিদের, কিন্তু বিশ্বাস করুন এই জঙ্গলে মুসলিম নয়, হিন্দুদেরও কবরের স্থান রয়েছে। প্রচণ্ড পরিমাণে হিন্দুদের মৃত লাশকে এই জঙ্গলের মধ্যে পোঁতা হয়েছে, অর্থাৎ কবর দেওয়া হয়েছে। আর এই জঙ্গলের ভয়ানক কাহিনী, ভূতের কাহিনী বেশিরভাগ লক্ষ্য করা যায়। আপনারা অনেকেই ভাবতে পারেন ভূত বলে কিছু রয়েছে, কিন্তু বিশ্বাস করুন এই জঙ্গলের মধ্যে ঢুকলে আপনি বুঝতে পারবেন ভূত রয়েছে কিনা। সুন্দরবনের মানুষ এই জঙ্গলের উপর অনেকেই নির্ভরশীল, কারণ এই জঙ্গলের মধ্যে তারা মাছ এবং কাঁকড়া মেরে জীবিকা অর্জন করে থাকে। তাই এই জঙ্গলকে অনেকেই জীবিকা নির্বাহ হিসেবে বেছে নিয়েছে। তবে এখানকার ফরেস্টের পক্ষ থেকে গাছ কাটা নিষেধ রয়েছে। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই সমস্ত গাছগুলি কিন্তু কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। এই সমস্ত কলম গাছগুলি ধীরে ধীরে বড় হয়ে উঠছে, আর এই জঙ্গল ধীরে ধীরে গভীর জঙ্গলে পরিণত হচ্ছে। এই জঙ্গলের মধ্যে অনেক রহস্য খুঁজে পাওয়া গিয়েছে, যেগুলি আপনারা শুনলে অবাক হবেন। এই জঙ্গলের মধ্যে কিছু কিছু মানুষ সুসাইডও করেছে। সুন্দরবনের এই জঙ্গলে প্রবেশ করলে আপনাকে অনেক কষ্ট হতে পারে, তার কারণ আপনাকে ঠিক এভাবেই নিচু হয়ে যেতে হবে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে হলে। আর তাছাড়া খালি পায়ে আপনাকে হেঁটে যেতে হবে এই শুলো বাগান দিয়ে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক যন্ত্রণা উপভোগ করছি। আপনি যদি কষ্ট করতে পারেন তাহলে আপনি এই জঙ্গলে প্রবেশ করতে পারবেন। এই রৌদ্রের মধ্যেও কিন্তু আমি জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছি, অথচ একটা রৌদ্রর মুখ আমি দেখতে পাচ্ছি না। আর এইভাবে হেঁটে হেঁটে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। বুঝতে পারছো, ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলে। দেখতে পেলাম একটা ফল মাটিতে পড়ে আছে,
সেটাও আপনাদের শেয়ার করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই শেয়ার করবেন।